ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সামনেই ডব্লিউপি কনস্টেবল পরীক্ষা। তো সেই মতো ডব্লিউপি কনস্টেবলে তোমরা প্রত্যেকে জানো যে এখন যেহেতু একটাই এক্সাম, তো ডব্লিউপি কনস্টেবলে 10টা তোমাদের ইংলিশ থাকে, 10টা ইংলিশ কোশ্চেন থাকে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ইংলিশে খুব দুর্বল। তো আমি তার জন্য প্রত্যেক দিন তোমাদের একটা করে ইংলিশের সেট নিয়ে আসবো, অর্থাৎ 10টা করে কোশ্চেন নিয়ে আসবো তোমাদের ফ্রি ব্যাচে, এবং প্রত্যেক দিন তোমরা ফ্রিতে এই 10টা করে কোশ্চেন তোমরা সলভ করতে পারবে। তাই যারা আগামী দিনে ডব্লিউপি পরীক্ষা দিতে চলেছো তারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। প্রত্যেক দিন একটা তোমরা ফুল জিকে সেট পাচ্ছ এবং একটা ইংলিশ সেট পাবে ফুল, অর্থাৎ জিকের জন্য 25 এবং ইংলিশের জন্য তোমরা পাচ্ছ 10, 35 নম্বর। আমি কন্টিনিউয়াসলি প্রত্যেক দিন তোমাদের দুটো করে সেট এখানে আমি প্র্যাকটিস করাবো। তো চলো আজকে সেট শুরু করি। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। দেখো ফার্স্ট বলেছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ সঠিকভাবে যে বানানটি সঠিক রয়েছে। তাহলে এখানে দেখো ইংলিশে কমিটি স্পেলিং আমরা জানি, কোনটা সঠিক হবে? বি, COMMITTE। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেনে আসি। চুজ দ্য সিনোনিম অফ ব্রেভ। ব্রেভের সিনোনিমস এসে, ব্রেভ মানে কি জানি আমরা? সাহসী। ব্রেভ মানে জানি সাহসী। তাহলে এখানে দেখো কাওয়ার্ড মানে কি জানি? ভীরু, অর্থাৎ ভীতু টাইপের লোক। বোল্ড ও সাহসী, তাহলে বোল্ড হচ্ছে সাহসী। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী নেব? সিনোনিমস যেহেতু বলেছে, সিনোনিমস মানে অ্যাপ্রোপ্রিয়েট নিয়ারেস্ট মিনিং, অর্থাৎ সিনোনিমস মানে সমার্থক শব্দ আর কি। আর সাই মানে জানো লাজুক, আর উইক মানে দুর্বল। তাহলে সাই মানে হচ্ছে কি? লাজুক, আর উইক মানে হচ্ছে দুর্বল। চলো নেক্সট কোশ্চেন আসি এবার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হি ইজ গুড। দেখো গুড ম্যাথামেটিশিয়ান, তাহলে এটা একটা ফ্রেজ রয়েছে ইংলিশ। তাহলে অ্যাট হবে, ইন হবে, উইথ হবে, নাকি ওয়ান হবে? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাট। তাহলে হি ইজ গুড অ্যাট ম্যাথামেটিশিয়ান। গুড অ্যাটের গুড অ্যাট এর মানে হচ্ছে দক্ষ, অর্থাৎ সে ইংলিশে দক্ষ, ম্যাথামেটিকে দক্ষ। তাই গুড অ্যাট, যে কোনো সাবজেক্টের প্রতি কেউ দক্ষ বোঝানোর ক্ষেত্রে আমরা গুড অ্যাট ইংলিশ, গুড অ্যাট ম্যাথামেটিশিয়ান, গুড অ্যাট হিস্ট্রি। ওকে, তাহলে এই টাইপের কোশ্চেন আসলে নিশ্চয়ই তোমরা অ্যান্সার করতে পারবে নেক্সট টাইম। চলো নেক্সট কোশ্চেন আসি। চুজ দ্য অ্যান্টোনিমস অফ আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়ালের অ্যান্টোনিমস এসে, অর্থাৎ আর্টিফিশিয়াল মানে কি জানি আমরা? আর্টিফিশিয়াল মানে হচ্ছে কৃত্রিম, তাই না? তাহলে কৃত্রিমের অপোজিট মিনিং, তাহলে কৃত্রিমের অপোজিট মিনিং কী আছে? দেখো ফেক হওয়া সম্ভব নয়, জেনুইন। তাহলে কৃত্রিমের অপোজিট মিনিং চোখ বন্ধ করে আমরা জেনুইন নেব। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন দেখো। চুজ দ্য ভয়েস, চেঞ্জ দ্য ভয়েস। শি রোট এ লেটার। দেখো বলেছে কি? শি রোট এ লেটার। তাহলে শি রোট, রোটটা কি? দেখো ফার্স্ট টেন্সে রয়েছে, তাহলে এটা একটা পাস্ট। শি রোট এ লেটার পাস্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে পাস্ট ইনডেফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা কী করব? এ লেটার ইজ, আমাদের এটা আগে চলে আসবে। তাহলে এ লেটার ইজ রিটেন বাই হার। ওকে, এ লেটার ইজ রিটেন বাই হার, তাহলে এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসি। আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। হি কুইকলি ফিনিশড, কুইকলি ফিনিশড বলেছে। দেখো কুইকলি ফিনিশড দ্য টাস্ক, তাহলে কুইকলি ফিনিশড দ্য টাস্ক। তাহলে এখানে দেখো অ্যাকচুয়ালি এর নিচে দাগটা এখানে ছিল, আন্ডারলাইনটা এখানে হবে কুইকলি। কুইকলি, কুইকলি সে খুব তাড়াতাড়ি তার কাজটা শেষ করেছে, বা কুইকলির জায়গায় তাহলে কি হবে? কুইকলিটা নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? আমরা এটাকে জানি কুইকলি হচ্ছে অ্যাডভার্ব, কারণ কি কুইকলি হচ্ছে ভার্বের মানে তোমার বিশেষণের হিসেবে কাজ করছে কুইকলি, সেই কারণে এখানে আমরা অ্যাডভার্ব, তাহলে কুইকলি হচ্ছে অ্যাডভার্ব। নেক্সট কোশ্চেন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স বলেছে হি গো টু স্কুল ডেলি, হি গো টু স্কুল ডেলি, হি গোয়িং টু স্কুল ডেলি, হি গোজ টু স্কুল ডেলি, অ্যান্ড হি গন টু স্কুল ডেলি। এবার দেখো এখানে যে কটা সেন্টেন্স রয়েছে, প্রত্যেকটা সেন্টেন্স রয়েছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। প্রত্যেকটা নয়, এখানে যেমন গোয়িং টু, এটা প্রেজেন্ট ইনডেফিনাইট নেই এখানে। তাহলে আমাদেরকে কী করতে হবে? যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে, তাহলে হি কি? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পরে যেটা বসবে সেখানে আমাদের নিশ্চয় এস বা ইয়েস যোগ হবে। তাহলে আমাদের এখানে হি গোজ হতো এখানে, তাহলে হি গোজ কোথায় আছে? দেখো হি গোজ টু স্কুল, তাহলে এখানে আমাদের কি অ্যান্সার হবে? সি, হি গোজ টু স্কুল ডেলি। চলো নেক্সট কোশ্চেন আসি। ফাইন্ড দ্য কারেক্ট মিনিং অফ ইডিয়মস।
দেখো ব্রেক দ্য আইস, ব্রেক দ্য আইস বলতে কী বুঝি, ধরো আমরা একটা মানে কমফোর্টেবল ফিল করা। ধরো আমরা কোনো একটা জায়গায় গিয়েছি, গিয়ে সেখানে বসে আছি, বসে থাকতে থাকতে দেখা যাচ্ছে কে কথা বলবে এই নিয়ে ইতস্ততা বোধ করছি। এবার তার ভিতর থেকে দেখা যাচ্ছে হট করে একজন কেউ কথা বলে বসলো, তার মানে কি সে সেই সাইলেন্ট মুডটাকে ভাঙলো বা মানে সেই যে একটা ইতস্তত বোধটাকে কাটিয়ে তুললো, এটাকে বলা হয় ব্রেক দ্য আইস। তাহলে সঠিক অ্যান্সার কী হবে এখানে, টু মেক পিপুল কমফোর্টেবল ইন এ সোশ্যাল সেটিং। ওকে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 8-এর এ। নেক্সট কোশ্চেন আসি, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। তাহলে কারেক্টলি প্রিপোজিশন বলেছে এখানে উই ওয়াকড ড্যাশ দ্য ফরেস্ট। তাহলে উই ওয়াকড ড্যাশ দ্য ফরেস্ট, আমরা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটি, তো উই ওয়াকড জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছি, তাহলে উই ওয়াক থ্রু দ্য ফরেস্ট। যখন আমরা কোনো ভিতর দিয়ে হাঁটি জঙ্গলের ভিতর দিয়ে, তখন সেটা ওয়াক থ্রু দ্য ফরেস্ট। ওকে, আর পাশ দিয়ে গেলে অ্যাক্রস ইউজ করা যায়। ওপরে অ্যাবাভ, ওয়ান হচ্ছে কোনো টেবিলের উপরে যদি কোনো কিছু আমরা একটা সাপোজ টেবিল আছে, টেবিলের উপরে কোনো কিছু রেখে দিলাম, তাহলে সেটা ওয়ান। অ্যাবাভ হচ্ছে মাথার উপরে রাখা, মানে টাচ থাকবে না, সম্পর্ক থাকবে না টেবিলের একদম অ্যাবাভ উপরে, টেবিলের সাথে কোনো টাচ থাকবে না, তখন সেখানে আমরা অ্যাবাভ ইউজ করব। আর থ্রু হচ্ছে মাঠের ভিতর দিয়ে যখন যাচ্ছি, যে কোনো ইয়ের ভিতর দিয়ে, যেমন ধরো আমরা সাপোজ একটা লোহার দেখা যাচ্ছে একটা লোহার পাত রাখলাম, তার ভিতর দিয়ে কোনো কিছু একটা সেদ করে পাঠালাম, তাহলে থ্রু, তখন আমরা থ্রু ইউজ করব। ওকে, তাহলে মাঠের ভিতর দিয়ে যাচ্ছে সেই কারণে আমরা থ্রু ইউজ করবো এখানে। নেক্সট কোশ্চেন আসি, দেখো নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন বলেছে কি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। বাই নেক্সট ইয়ার শি ড্যাশ হার ডিগ্রি, আগামী বছরের ভিতরে সেটা ডিগ্রি কমপ্লিট করবে। তাহলে কী হবে, উইল হ্যাভ কমপ্লিটেড। তাহলে সে আগামী বছরের ভিতরে উইল হ্যাভ কমপ্লিটেড, দেখো উইল হ্যাভ কমপ্লিটেড, তাহলে অ্যান্সার নেব কি উইল হ্যাভ কমপ্লিটেড, সে আগামী বছরের ভিতরে তার ডিগ্রি কমপ্লিট করবে। আজকে দেখো 10টা ইংলিশ কোশ্চেন আমি কমপ্লিট করলাম, এবং খুব কম টাইমের ভিতরে। প্রতিদিন তোমরা এরকম যদি প্র্যাকটিস করতে চাও আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। যারা নতুন আছে তাদেরকে চ্যানেলের সঙ্গে আরও বেশি করে চাই যে আরও বেশি বেশি করে যুক্ত হও, এবং তোমাদের বন্ধুদের সঙ্গে এটাকে শেয়ার করো, যাতে বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকে, পাশে থেকো। তোমাদের WP পর্যন্ত আমি অনেক কিছু তোমাদের শিখিয়ে দেবো, যেগুলো তোমাদের WP পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট, ভীষণভাবে প্রয়োজনীয় হবে এবং খুবই হেল্প হবে। পরীক্ষার পরেই তোমরা সেটা বুঝতে পারবে। ওকে, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। থ্যাংক ইউ, বাই।